নমস্কার, কেমন আছেন সবাই? তনু কিচেন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে সোমবার, ভোলে বাবার দিন। তো স্নান করে পুজো টুজো দিয়ে একেবারে চলে এসেছি রান্নাঘরে। আজকে সোমবার, আমরা নিরামিষ খাই, তাই সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করবে এবং খুব অল্প উপকরণে রেসিপিটা হবে এবং খেতে দারুণ লাগবে। ভাত, পরোটা, রুটি যেটার সাথেই খান না কেন সেটা খুবই সুন্দর হবে। তো বন্ধুরা, আমরা মোচা তো সবসময় চিংড়ি মাছ, মাছের মাথা বা নানান রকম জিনিস দিয়ে আমিষ করে খাই। তো আজকের আমি মোচাটা একেবারেই নিরামিষ কোপ্তা বানাবো, মোচার কোপ্তা। তো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই স্কিপ না করে দেখুন। এই কোপ্তাটা আমি একেবারেই অল্প উপকরণ দিয়ে খুব সহজে ঝটপট করে বানিয়ে নেব। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, এই যে মোচাটা আমি সেদ্ধ করে একেবারে পুরো জল চিপে নিয়ে নিয়েছি। তো মোচাটা আমি বাজার থেকে এভাবেই কুচানো কিনে নিয়ে এসেছি। এটা 250 মোচা ছিল, 20 টাকা নিয়েছে। তো আপনারা গোটা এনে বাড়িতে কেটেও নিতে পারেন। আমি এটা এরকমভাবে পেলাম, বাজারে কিনে নিয়ে এলাম। তো সেদ্ধ করে দেখুন একেবারে পুরো জল চিপে ঝরিয়ে নিয়েছি, একটুও জল নেই এর মধ্যে। এবার কিছু মশলা দিয়ে আমি মোচাটা ভালো করে মেখে নেব। তো আমি দিয়ে দেব 2 চামচ বাদামের গুঁড়ো। কাঁচা বাদাম কিনে এনে ঘরে একটু নেড়ে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। এটা চাইলে আপনারা একটু গোটা গোটা করেও রাখতে পারেন, আমি একেবারে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব নারকেলের গুঁড়ো, এটাও 2 চামচ। এটা এই একই, আপনারা চাইলে নারকেলটা গোটা কিনে পিস পিস করে দিয়ে দিতে পারেন। তো আমি একেবারে গুঁড়োর প্যাকেট কিনেছিলাম, তো গুঁড়োটা দিয়ে দিলাম। আর এখানে মশলা নিয়েছি, হলুদের গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, আর আছে আদা আর ধনে জিরের গুঁড়োটা একসাথে দিয়ে এরকম শুকনো করে পেস্ট করে নেওয়া। তো খুব ভালো করে আমি এগুলো আগে মেখে নেব। এবারে আমি সেদ্ধ করা একটা আলু দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এই যে একটু আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে এটা একটু হাত দিয়ে মেখে নিয়েছি। আপনারা চাইলে স্ম্যাশারের সাহায্যেও স্ম্যাশ করে নিতে পারেন। তো এই আলু সেদ্ধটা এবারে আমি এই মেখে রেখেছিলাম সব কিছু মশলা দিয়ে যে মোচাটা, তার মধ্যে দিয়ে দেব। এবারে আমি দিয়ে দেব এর মধ্যে আরও কিছু জিনিস। যেহেতু এটা নিরামিষ মোচার কোপ্তা, ওজন্য আমি দিয়ে দেব একটু ছোট চামচের 1 চামচ চিনি। এবার দিয়ে দেব 2 চামচ বেসন, পরিমাণ মতো লবণ দেব। এবারে আমি আবারও খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নেব এবং মেখে নেওয়ার পরে এগুলোকে আমি কোপ্তার আকারে বানিয়ে নেব। এগুলো বানিয়ে নেব, হাতে একটু তেল দিয়ে নিয়েছি। এবারে এইভাবে বল বল করে কোপ্তাগুলো এইভাবে বানিয়ে নেব। আপনারা যে কোনো সাইজের আকার দিতে পারেন। তো গোল গোল আমি দিলাম। আগে প্রত্যেকটা কোপ্তাগুলো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে সব কোপ্তাগুলো আমি আগে রেডি করে নিয়েছি, এই যে দেখুন। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে কোপ্তাগুলো আমি একে একে ভেজে নেব। আর কোপ্তাগুলো ভাজা হতে হতে আমি গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেব। তো কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। নিয়ে বাকি কোপ্তাগুলো সব একইভাবেই ভেজে নেব।
গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলো ভেজে নিতে হবে, না হলে ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা সুন্দর করে ভাজা হবে না। এদিকে কোপ্তাগুলো ভাজা হতে হতে আমি কোপ্তাটার কারি বানাবো। ও তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর আলুগুলো আগে ভেজে নেব। লবণ দিয়ে দেব। আলুটা আগে একটু ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। এই আলু ভেজে নেওয়া তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা আর একটু গোটা জিরে। এবার দিয়ে দেব আমি একটা মশলা, এটার মধ্যে আছে আদা, জিরে আর ধনে পেস্টটা। তো বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে এবং আপনারা চ্যানেলটা যদি না দেখেন তাহলে আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়। অবশ্যই আপনারা পাশে থাকবেন। এবারে আমি দিয়ে দেব টমেটোর পেস্টটা। তাও খুব ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রেখেই মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দেব একটু কাশ্মীরি লঙ্কার পেস্ট। এটা দেব সুন্দর কালারের জন্য। তো মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটু কাজু বাদামের পেস্ট। কাজু বাদামটা দিয়ে একটু বারবার করে নাড়াতে হবে, নাহলে নিচে লেগে যাবে কড়াইতে। মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব।
পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটে এসছে। এবারে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। মিনিট 2 আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এবারে আমি দিয়ে দেব 1 চামচ চিনি। নিরামিষ তরকারি তো একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে। তো 1 চামচ চিনি দিয়ে দেব। আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো রেডি হয়ে গেছে আমার মোচার কোপ্তা কারি। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, মোচার কোপ্তা আমার একেবারেই রেডি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।